মেয়েকে নিয়ে যাচ্ছি এখন ড্রয়িং প্রতিযোগিতায়। তো মেয়ে জানি না কেমন আঁকবে, কারণ ও আঁকা কোনোদিনও শেখায়নি। আঁকাতে ওকে আমি ভর্তি করবো ডান্স শেখে। তা তোমরা দেখতে থাকো কেমন কি আঁকে, তোমাদের সবটাই দেখাবো। যাই হোক, আঁকতে যাচ্ছে, আঁকুক, প্রাইজ পাওয়াটা তো বড় কথা না। সঙ্গে থাকো, দেখতে থাকো। পরে আমার এই বান্ধবীর সাথে দেখা হয়েছে প্রায় 2 মাস, অনেকদিন পরে আমরা একসাথে হয়েছি। স্কুল বন্ধ, তাই কারোর সাথে কারোর দেখা নিতে। হ্যাঁ, কেমন আজকে আমরা এসেছি খুব ভালো আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আঁকা প্রতিযোগিতা করে। সঙ্গে থাকো, আমাদের মেয়েরা কেমন কি আঁকে, ছেলেরা কেমন কি আঁকে, তুমি দেখতে থাকো। এই যে আমাদের আর একটা মেয়ে, আমাদের সঙ্গে প্রিয় বান্ধবী স্বাগতাকে দেখাও। স্বাগতাকে দেখাও, বান্ধবী কাম হচ্ছে বোন। আর এই যে দুজন, আর এই এরা 4 জন আঁকবে। তো আসছি একটু পরে। তো এখানে অনেক ছেলে মেয়ে এসেছে, আমাদের ছেলে মেয়েদের মতন সবাই আঁকতে বসে গেছে। তো দেখো ওরা কেমন কি আঁকে। আর আমরা এখন 3 বান্ধবী আর আমার বোন, আমরা একটু আশেপাশে একটু ঘুরবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কি করি আর ছেলেমেয়েরা কেমন আঁকে। তো আমরা বাইরে যাব, বাড়ি থেকে ফোন এসছে, বেচারি খুব বিজি। বান্ধবীরা ওর জন্য ওয়েট করছে, ওর কোনো গুরুত্ব নেই। আয় বল, এখন আমরা কি করতে এসেছি? এখন আমরা এখানে বসবো, কারণ আমাদের ছেলেদের ড্রয়িং আমরা কোথায় বসবো, জায়গা নেই, তাই আমরা এখানে বসেছি। তা কি আঁকছে যদি দেখানো সম্ভব হয় অবশ্যই আমরা দেখাবো। আর কী প্রাইজ পাচ্ছে সেটা তো আমরা দেখাবো, সেটা তো আমরা দেখাবোই। দেখো, দেখতে থাকো ওরা কী প্রাইজ পায় বা কেমন আঁকে। আমাদের এই ব্লগটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই প্রেস করো, যাতে নতুন নতুন অনেক 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 ভিডিও আমরা আপলোড করতে পারি। আপলোড করলে তোমরা যাতে তাড়াতাড়ি করে তোমাদের কাছে সেটা পৌঁছায়। ভিডিও তৈরি করার এনার্জিও তো সঙ্গে থাকো। আর আমাদের ওই বান্ধবী এখনও দেখো ফোনে ব্যস্ত, দেখেছো, এখনও ফোনে ব্যস্ত। আর আমরা ওর জন্য ওয়েট করতে চাই। তো বল, কতদিন পরে আমাদের দেখা হলো? অনেক দিন পরে। আমাদের স্কুল বন্ধ, আমাদের দেখাশোনা, আড্ডা মারা। আমরা বসন্ত উৎসব করবো তো এবারে। হ্যাঁ, আমরা এবার বসন্ত উৎসব করবো সুন্দর করে। যে কজন আসবে সেই কজনকে নিয়েই করবো। সেখানে সেই ব্লগটাও আসবে, দেখতে থাকো। তার জন্য দেখতে হবে, সুন্দর সুন্দর ব্লগ আনবো। তোমরা সঙ্গে থাকলে আমরা সেই ব্লগগুলো দিতে আমাদেরও ভালো লাগবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কি কি ব্লগ আনি। কিছু বলবি? নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনে ক্লিক করতে হবে, আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো ড্রয়িং কম্পিটিশান শুরু হয়ে গেছে। সামনে আমার মেয়ে আর বোনের ছেলে, আর আমাদের অনুষ্কা পুরো শুয়ে পড়ে ড্রয়িং করছে। আর এ পাশে এই যে 2 ছেলে মেয়ে মাথা নিচু করে আঁকছে, 2 ভাই বোন। আর এ পাশে স্বাগতার ছেলে, এই যে হলুদ জামা পরা। তো ওরা যেমনই আঁকুক আঁকুক। এরা 2 জন গল্প করতে করতে আসতে আমাকে ফেলে মাসির কাছে ছবি আছে, ভিডিও আছে। আমরা আজকে 3 জন একসাথে হয়েছি, সাথে আছে আমার বোন। 3 মূর্তি না 4 মূর্তি। 4 মূর্তি কোন দিকে? এই জায়গাটাও কম নেই, কি
বাংলাদেশি কিন্তু মানে সাজগোজ যায়নি, কম শুধু বললেই চপাদা। ঠিক আছে, চপা হচ্ছে আমার ভগ্নি। চল। মুনমুন আজকে পাত্তাই দিচ্ছে না আমাদের। আমাকে তোমাকে অনেকদিন পরে কিন্তু আমার এই বুদ্ধটা বেশি ভালো লেগেছে। আঁকতে পারতাম আমিও না। যে না সিঁড়ি এই আর আবার আঁকতে, আমার যদি বলতো পুরো বাজার জুড়ে আলপনা দাও দিতাম। আমার যদি বলতো পুরো বাজার জুড়ে আলপনা দিতে থাকো, আমি দল বল এখন আলপনা দে খাই। আমার আমি জোগাড় করতেছি। সব আমাদের কথাবার্তা যা চলছে, তোমরা বদলে পড়ি বসি। ছেলে মেয়েদের আঁকতে বসিয়ে আমরা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি। মাল চুরি হয়ে গেল। এবার ঠাকুরের যা ইয়ে মানে মা যা বলে দিয়েছে ওই যদি করতে যাই 5,000-6,000 নিতে পারতাম। সেটা আগে থেকে তাহলে ই করে আসবি, আগে থেকে বুক করে আসতে হবে। তোল তোল। আমরা 4 জন ঘুরতে বেরিয়েছি, ছেলেমেয়েরা আঁকতে বসিয়ে দিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি। তবে মুনমুনের সাথে অনেকদিন পরে দেখা, খুব ভালো লাগছে। হ্যাঁ, কথাও হয় না এখন আর আগের মতন। আগে তো ফোনে ফোন, হ্যাঁ সেইটাই। 1 বছর না কথা বললেও কোনো অসুবিধা নেই, কিন্তু টানটা থাকলেই হলো। সেইটাই না, কিছু কিছু মানুষের প্রতি টানটা একটা আলাদাই, মানে একটা বন্ধুত্বের টান আলাদাই থাকে। যে যা সংসারে যদি সময়ও পাচ্ছি না, কেউ কারো যে ফোন না করবো, ফোনটা করতে গেলে একটু সময়ের দরকার। সেইটাই মানে একটু আরামে বসে শুয়ে বন্ধুর সঙ্গে গল্প করবো, হাসি করবো, সেটুকুও নেই কপালে। সেই কপাল আমরা পুড়িয়ে চলে এসেছি। সেই কপালটা আমি অনেকদিন আগে করতে চাই। বিয়ে না করলেই ভালো হতো তাহলে। একদম। তবে বিয়ে না করলে আমরা বন্ধু হতাম কি করে? না অন্য দিক দিয়ে হওয়া যেত হয়তো। কারোর সাথে কারোর দেখাই হতো না, কি বল? আমাদের মেয়েদের জন্য, আমার যদি ছোট মেয়েটা না হতো, মুনমুনে যদি মেয়েটা না হতো, যদি আরেকটা ছেলে হতো, তাহলে দেখা হতো যদি এই স্কুলে না ভর্তি হতো। না ছেলে হলে হতো, দিদি স্কুলে তো পড়েছে। হয়তো দেখা গেল ছেলে হলে অন্য স্কুলে দিতাম, যেমন দিয়েছি। হ্যাঁ যেমন দিয়েছি। তাহলে এখানে আবার আরেকটাও আমার ছেলে যদি পড়েছে দিয়েছে। এবারে যেখানে যেখানে নাম হবে, মানে প্রতিযোগিতা হবে, যাব আমি। আমার মেয়েটাকেও আমি ভর্তি করাবো। যেখানে নাচ শিখছে ওখান থেকে ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে দিয়ে অন্য জায়গায় দেবো। কেন তো ভালো শেখাচ্ছে না, শুধু শর্ট করাচ্ছে। আমার বোন হাঁপিয়ে গেছে, আমার বোন হাঁপিয়ে গেছে। বল কিছু। আমরা এখানে আইছি বইতে, একটু কোমরে ভীষণ ব্যথা হয়ে গেছে, হাইটে হাইটে ট্যাঙা করে আর পারি না, বাতের ব্যথা, সব কোমরে ব্যথা, এত কোমরে ব্যথা হয়েছে যে হাঁটতেই পারতেছি না। মুনমুন তুমি? আমারও তো একই অবস্থা, বেল্ট পরে আসুনি কেন? কোমরে ব্যথা, কোমর নিয়ে আমার তো বেল্ট পরে আমি তো আর বসো পারছি না। না বসো, তুই বসো। অনেকদিন পরে আড্ডা মারতে বসেছি। এই যে আমি একটু আগেই বসলাম, একদম সরু ছিল, সবাই মিলে আড্ডা মারতে বসেছি। আমরা সবাই রুগী, আর রুগীর মধ্যে একটা কোয়ালিটি আছে। তুমি ওই সিমেন্টের মতো কালো হয়ে গেল, আর আমাকে কেউ চিনতে পারবে না। এই যে এই মাঠটার এই পাশে যে বাড়িটা, ইউনাইটেড ক্লাব, এখানে আমার বিয়ে হয়েছিল। ক্লাবে বৌভাত। তোর বৌভাতে আমাদের বললি না তো? এই তো তখন
আলাপটা হয়েছিল কোথায় তো বলবো যে তখনই তো আলাপটা করতে পারতিস। সেই তাহলে তো বৌভাতটা খাওয়া যেত বলো। আবার বৌভাতে বলবি কিন্তু। বৌভাতে বলতে না। ড্রয়িং কম্পিটিশান শেষ হয়ে গেছে, আমরাও চলে এসেছি ঘুরে। আর এখন ম্যাজিক শো হবে, কিছু আবৃত্তি বলবে কয়েকটা বাচ্চা, আর ওদের দেওয়া হবে প্রাইজ। আদর করে শিখে আমি আছে কিনে আছেন আছেন সর্বমোট ৩০-৪০ জন মানুষ রক্ত দিতে আসেন, কিন্তু আজকে আমাদের এখানে এই রক্তদান শিবিরে ৮০ জন মানুষ রক্ত দিয়েছেন। এছাড়া বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৫০ জন। তো বন্ধুরা, এখানে শুরু হয়ে গেছে ম্যাজিক শো। আর আপনারা তো শুনে নিলেন সঞ্চালিকা দিদির মুখে, সকালে ব্লাড ডোনেশন ক্যাম্পে ৫০ জনের বদলে ৮০ জন ব্লাড ডোনেট করেছেন এবং ৫০ জন বিনামূল্যের চক্ষু পরীক্ষা করেছেন। তো আবারও বাগুইআটি বাজার কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। তো পরবর্তী ম্যাজিক শোগুলো দেখুন। চলে গেছে। আসবে না এবার এখানে বসেছিস তুই জায়গা পাচ্ছিস? ও কাকু ভালো আছেন? আমি এইখানে বসা। না 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 বস এখানে। এখানে আছো, এখানে আছো, কাকু ভালো আছেন? এখানে আছো তুমি। না না ঠিক আছে। আপনার পায়ে ব্যথা, আপনি বসুন। বসো বসো। দেখুন মন্ত্রটা ছোটবেলায় থাকতো কি কোনো আমার অসুবিধা হচ্ছে, তা আপনাদের জন্য ওরা কই ওইদিকে ওরা সামনে সামনে। এই দুটো করে ধরুন, এবার দাদা এই দুটো ধরে আপনার এই দুটো দড়ি দিয়ে এবার দুজনে মিলে বেশি করে কাট করে দিন। আরাম হয়ে যাবে। দিকে দাও, সামনে নিয়ে আসবেন। এদিকে নিয়ে তাড়াতাড়ি একটু কাট করুন, সামনে নিয়ে আসুন। মেডিসিনকে সারাসারি নেই। আর কাজ করছি কিনা বাদু। আর একটা না, আপনি ইচ্ছা করুন বেশি করে দেখুন। দিকে দা কি শুধু পাশাপাশি দিকে বলে কথা, তাই না? দেখুন দিকে দা ভীষণ জনপ্রিয়, তাই না? 4 দিনে শুধু দিকে 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 দাও। এবার 4 দিনে গিয়ে দিয়েছেন, কিন্তু এবার এটাকেই শুরু করুন 20 গিট। এটাকে তাহলে খুলে গেল। হ্যাঁ, এবার যেন না খুলে সেবার গিট দিয়ে দেন। এবার দেখুন আমি আপনাদেরকে যে ম্যাজিক দেখাচ্ছি, এই ম্যাজিকে ছোট্ট একটা গল্প আছে, আর আমি গল্প দিয়ে সুন্দরভাবে ম্যাজিক করে দেখাচ্ছি। দেখুন ম্যাজিক হচ্ছে আমার পেশা, আর আমি রোজই ম্যাজিক দেখাই। আর একদিন এক জায়গায় ম্যাজিক দেখাতে যে বহু রাত হয়ে যায়, আর সেদিন সেখানে ম্যাজিক শেষ করে আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু দেখুন যেখানে ম্যাজিক করেছি সেখান থেকে রাস্তা যখন আমি যাচ্ছি, রাস্তার পাশেই একটা বাড়িতে চুরি হয়। আর যে বাড়িতে চুরি হয় তার পাশেই 2 জন পুলিশ ছিলেন, একজন এই দাদার মতন আর একজন হচ্ছে দিকে দা। সেই 2 জন পুলিশ এসে আমাকে ধরে বলছে যে ভাই তুমি কে? আরে বললাম আমি ম্যাজিশিয়ান, আমার নাম অভিজিৎ। আর আমাকে বললো তুমি ম্যাজিশিয়ান নয়, তুমি চোর। চোর বলতে বলতে দিকে পুলিশ এসেছিলেন, উনি 4 দিকে আমাকে এইভাবে বেঁধে, তারা নিজের হাতে একটা করে বেঁধে তারা আমাকে থানায় নিয়ে যাচ্ছে। আমি তাদেরকে এত মতন বলছি, দেখুন আমি চোর নয়, আমি ম্যাজিশিয়ান। আর বললো না 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 তুমি ম্যাজিশিয়ান, তুমি চোর, থানায় চলো, নিউটাউন থানায় চলো। আমাকে নিয়ে যাচ্ছে। আর তখন আমি বলছি দেখুন আমি ম্যাজিশিয়ান, আপনার বিশ্বাস করুন। তখন একজন পুলিশ আমাকে বলে বসলো, যদি তুমি ম্যাজিশিয়ান হও তাহলে আজকে একটা ম্যাজিক দেখাতে পারো। তুমি যদি ম্যাজিক দেখাতে পারো তাহলে আমরা ভাববো তুমি ম্যাজিশিয়ান, আর ম্যাজিক না দেখাতে পারলে আমরা ভাববো তুমি চোর। আর সেদিন মা কালীকে ডাকছে, হে মা আজকে এমন একটা ম্যাজিক শিখিয়ে দাও জন্য পুলিশকে দেখিয়ে সেদিন থেকে আমি পুলিশ হয়ে সেদিন থেকে আমি ম্যাজিশিয়ানে ফিরে দিতে পারি। আর সেদিন না সেই পুলিশকে এই ম্যাজিকটি দেখিয়েছি, সেই ম্যাজিক এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দাদা এই গিফটগুলো আপনার ইচ্ছে মতো দিয়েছেন না আমার ইচ্ছে মতন?
আপনার দিকে দাও। এই গিটগুলো আপনার ইচ্ছে মতো, আমার ইচ্ছে মতো। এবার এই গিটগুলো খুলতে হলে সবার আগে কোনটা খুলতে হবে? আপনার হাতের ওই হাত দেখি। এবার এটাকে ধরে রাখবেন, আমি যদি তারা কি করে খুলতে না পারি। দাদা কোনটা আগে? এটা তারা কি করে খুলতে না পারি। এর কটা গিট দিয়েছে? 4খানা। দাদা আপনি কয়খানা দিয়েছেন? না, আপনি 5টা দিয়েছে। ইনি একটু বেশি চালাক, এর জন্য দিকে 4 দিকে না। আমি জানি দিকে না। এবার আপনার দুজন দুদিকে এইভাবে থাকবেন। দাদা আমি যখন রেডি হলো 3 বলবো, আপনার দুজন দুদিকে ধরে টান দেবেন। তার আগে দাদা আপনি কে? এখন বর্তমান পুলিশ, আর আমি চুপ। এবার দিকে বাবু আপনি দাঁড়ো আছে। হ্যাঁ, এবার দাদাকে কেউ চিনেন? এবার এই দাদা হচ্ছে গরু চোর, ঠিক আছে? আর এই দাদা দিকে বাবু, তো ওনার নাম দেখেছি মুরগি চোর। দেখুন সেদিন সে পুলিশকে ম্যাজিক দেখিয়ে সেদিন থেকে ম্যাজিক হয়ে ফিরে আসলাম। দাদা এখানে দেখুন কোন কাটাটা ফুটপাটা কিছু আছে নাকি? দেখুন এই দড়ি একেবারেই ফাঁকা। আমি আপনাকে ছোট্ট এখানে ম্যাজিক করে দেখাবো। নমস্কার। কেন কেউ চায় না ফিরোজ আমার ভালো, ফিরোজ আমার ভালো, ফিরোজ আমার ভালো। এবার আমি জানি না যে কি রকম হবে, সব মা কালী জানে। এবার এটাকে অনুমান করে রাখাচ্ছি, এটাই ঠিক আছে। কালার চেঞ্জ। উত্তরীয় গুলো নিয়ে আসবে এবং ব্যাচ, উত্তরীয় এবং ব্যাচ তাড়াতাড়ি আমরা রেডি করছি বলে প্রিয়াঙ্কাকে সম্মান জানাবো তার এত সুন্দর একটি ড্রয়িং এর জন্য। অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন প্রিয়াঙ্কাকে আগামী দিনের জন্য আমাদের সবার তরফ থেকে রইল। তার জন্য অনুরোধ জানাবো। পুষ্পস্তবক রয়েছে
আমাদের সোসাইটির পক্ষ থেকে, এবং রয়েছে সুন্দর একটি উপহার। আর বাগুইআটি ভিআইপি সোসাইটি সুপার মার্কেটের প্রত্যেক সদস্যের তরফ থেকে রয়েছে। তো বন্ধুরা, এখন চলছে পুরস্কার বিতরণী পর্ব, আর আপনারা পুরো ভিডিওটা দেখুন, কোনো রকম স্কিপ না করে, আপনাদের ভালো লাগবে আশা করি। প্রথমে আজকের বিচারক যিনি ছিলেন, এতগুলো বাচ্চা যারা তাদের মনের মতো করে এঁকেছে, তার মধ্যে থেকে প্রত্যেকটি বিভাগে যিনি পুষ্পস্তবক দিয়ে সত্যি সত্যি আমাদের দক্ষতায় পারদর্শিতায় তিনি একেবারে নিরপেক্ষ বিশ্লেষণ করেছে। কারণ আমরা 21 বছর ধরে এই প্রতিযোগিতা করছি, আমাদেরও কিছু অভিজ্ঞতা হয়েছে। তাকে আমরা দেখলাম যে সময় তিনি বিচার করছেন, একেবারে নিরপেক্ষতা বজায় রেখেছেন। তার জীবনবালা এক একজনকে রঘুনাথ পাল এবং পুষ্পস্তবক এবং মেডেল, এই মেডেলটা এখানে আছে, এই যে পদক দিয়ে। সঙ্গে রয়েছে একটি উপহার, ছোট্ট উপহার আমাদের বাগুইআটি ভিআইপি সুপার মার্কেট সোসাইটির পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। এরপরে আমরা জয়ন্ত থয়ালকে ব্যাজ পরিয়ে, পুষ্পস্তবক তার হাতে তুলে দিয়ে, উত্তরীয় করিয়ে এবং তার হাতে সামান্য একটি উপহার তুলে দিয়ে সম্মান জানাচ্ছি। তুলির ছোঁয়ায় এই মঞ্চ রঙিন হয়ে উঠেছিল, আমরা সম্মান জানাচ্ছি তাদেরও। জয়ন্তদার ছবি এদিকেও দেখাতে হবে। বুদ্ধদেবের একটি সুন্দর চিত্র। পরবর্তী পাঠশালার পুজোটা ওরাই করে। সাইড হয়ে যাবে। এদিকে একটু দেখাতে বল। এই 5 জন আর্টিস্ট খুব সুন্দর এঁকেছেন। তারাও বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য নিজেরাই স্টেজে বসে এই আঁকা কম্পিটিশনে যোগ জায়গায়
অতএব মা এবং ছেলে মেয়ে, তিনি প্যাস্টেলে এঁকেছে, তাই তো? পুষ্পস্তবক দিচ্ছে এবং মেডেল পরিয়ে দিচ্ছে। ওনার কিন্তু খুব ভালোই এঁকেছে। বিশেষ করে ফার্স্ট সেকেন্ড থার্ড বের করতে গেলে তো একটুখানি সমস্যাই হচ্ছিল, মানে কাকে ছেড়ে কাকে আমি ফার্স্ট করবো কিংবা সেকেন্ড করবো থার্ড করবো। তা আপনারা বাচ্চাদেরকে আরও এনকারেজ করুন যাতে ওরা আরও ভালোভাবে আঁকতে পারে। আর ডি গ্রুপে একটা বাচ্চা যে ফার্স্ট হয়েছে সে তো খুবই ভালো এঁকেছে, তাকে যদি আরও ঠিকঠাক প্রপারলি গাইড করা যায় সে আরও একটা ভালো জায়গায় পৌঁছবে। আর সুপার মার্কেটের সকল সদস্যকে আমি এটাই বলতে চাই যে আপনারা এত অ্যারেঞ্জ করেছেন এবং কোনো জায়গায় সব বাচ্চাদেরকে প্রাইজ দেয় না, আপনারা সেটা করেছেন এবং অভিভাবককেও সুযোগ করে দিয়েছেন এবং নেক্সট ইয়ারে আরও বড় করে এটা হবে। তা আমার এটাই খুব ভালো লাগছে, আর আপনারা এরকমভাবেই চালিয়ে যান। ধন্যবাদ। বিচারক শিখা সর্দার, সৌমিকা পাঁজা, এসো এসো। অনুষ্কা মণ্ডল, আয়ুষ্মিতা মণ্ডল, অভ্র মণ্ডল। অনুষ্কা মণ্ডল, আয়ুষ্মিতা মণ্ডল, অভ্র মণ্ডল। সমিতা মণ্ডল। তো আমাদের ছেলেমেয়েরা 4 জনের কেউই ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি, তবে পেয়েছে সান্ত্বনা পুরস্কার। এই সান্ত্বনা পুরস্কার পেয়েই ওরা 4 জন খুব খুশি। যাই হোক, সামনে এগিয়ে যাক, ওরা আরও ভালো করে আঁকুক। আপনারাও আশীর্বাদ করবেন যেন ওরা ভালোভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে। চলে যাচ্ছ? চলে যাচ্ছ? চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। যাও নাও। গাইস এই যে আমার মেডেলটা দেখুন আমাকে। তো বন্ধুরা, তোমরা দেখেছো আমি বিকেলবেলা বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে আঁকা প্রতিযোগিতায়। তো আমি এখন এসি 10টা 15 বাজে। আমার মেয়ে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কি পেয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই মেডেলটা পেয়েছে। ও হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হতে পারেনি, কিন্তু আমি এটাতেই খুশি, যেহেতু ও আঁকা শেখে না, মানে ও ড্রয়িং শেখে না, তাও পার্টিসিপেট করেছে। ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা বা প্রাইজ পাওয়াটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে কোনো প্রতিযোগিতায় বাচ্চারা পার্টিসিপেট করা। তা আমার মেয়ে নিজের আগ্রহে পার্টিসিপেট করেছে। আমিও চাইতাম যে ও পার্টিসিপেট করুক, যেহেতু ও আঁকা শেখে না, ও নিজের ইচ্ছায় যেটুকুনি এঁকেছে তার পুরস্কার হিসাবে এটা পেয়েছে। তো এটাতেই আমি খুশি। ও নাচ শেখে, ওর নাচের ব্লগ তোমরা দেখেছো। শুধু এটা পায়নি, এটার সাথে ও টিফিন পেয়েছে। ও পেয়েছে শুধু না, আমরাও পেয়েছি। বাড়ির যারা গার্জেন ছিলাম, আমি, মা বা আমার বান্ধবীরা, আমরা সবাই পেয়েছি। এমনকি সকালেও একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামেও আমরা টিফিন পেয়েছি। বাচ্চারা পেয়েছে, আমরাও পেয়েছি। যাই হোক, বাগুইআটি বাজারে রক্তদান শিবিরের অনুষ্ঠানে এই যে ওনাদের প্রচেষ্টায় এই যে বাচ্চাদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, এখানে যে যেতে পেরেছি এটাই আমার কাছে অনেক। তো আমার তো খুবই ভালো লেগেছে। আমাদের এই ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো, বা আমার মেয়ের প্রাইজটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও আরও বড় হয়, পড়াশোনায় ভালো হয়, আর আরও ভালো করে যেন আঁকা শেখে। এর আগে আমি একটা প্রাইজ পেয়েছিলাম কবিতা বলে, ওটাও তোমাদেরকে দেখাবো। আর আমার দিদিও 2টো প্রাইজ পেয়েছিল ড্রয়িং করে। আমার বড় মেয়ে আঁকা শিখতো, ও সবসময় ভালো রেজাল্ট করতো আঁকায়। যেহেতু ও মানে পড়াশোনাটা অন্য লাইনে এখন চুজ করেছে, ও নার্সিং করছে, সেহেতু ওর আঁকাটাকে বন্ধ করতে হয়েছিল। আমার ইচ্ছা ছিল আমার বড় মেয়ে বিশ্বভারতীতে আঁকা নিয়ে পড়ুক, কিন্তু সেটা হলো না।
যাই হোক, সেটা হলো না তো কি হলো, আমার মেয়ে মানুষের সেবা করবে, এটাই তো অনেক বড় পাওয়া। সবাই আশীর্বাদ করো আমার মেয়েদের, আমার মেয়েরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষের মতন করে যেন মানুষ হতে পারে। সবাই ওদের ভালোবেসো, সবাই ওদের আশীর্বাদ করো। আর আমার এই ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে আমার প্রত্যেকটা ব্লগ সবার আগে পৌঁছায়। তো আজকের মতন এখানেই শেষ করছি। শুভরাত্রি।